তোমরা তো এখন প্রেমের কিছু শুনতে পাবে না, কারণ আমি এখন রমের সাথে ঝগড়াঝাটি হয়, আমরা দুজনেই ঝগড়াই করি সাপে নেউলের মতো। তো তোমরা বলো কিরকম ডায়লগ শুনতে চাও, যেটা তোমরা রোজ শুনতে পাও সেটা আমি একটু বলতেই পারি। তো একটা রাতুল মামাকে নিয়ে কিছু বলবো? হ্যাঁ বলবো কি বলো? আমি শুনতে পাচ্ছি না, বলবো তো? রাতুল মামা, চুপ করে থেকে কোনো লাভ নেই, সত্যিটা বলেই দিন, কারণ সমস্ত প্রমাণ এখন আমার হাতে। কি যেন একটা বলছিলেন না আপনি? মহাভারত অশুদ্ধ করা। মহাভারত অশুদ্ধ করার ক্ষমতা কারণ নেই, না আছে আপনার, না আছে আমার, কিন্তু আপনার মুখ পোড়ানোর মতো আগুনটা আমার কাছে আছে। ভুলে যাবেন না, আমার নাম বুলেট সরোজিনী। বুলেটের থেকেও স্পিডে চলে আমার গতি। সো ভেবে রাখবেন, আপনাদের ভাবনা যেখানে শেষ হয়, আমার ভাবনা সেখান থেকে শুরু হয়। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তো এই মুহূর্তে একটা সুন্দর ডায়লগ শুনলাম, বাট অডিয়েন্সের অনেক প্রশ্ন। আমি বললাম না, এই যে বুলেট সরোজিনী সিরিয়ালে তোমাকে বুলেট চালাতে হয় কিছু কিছু ক্ষেত্রে, ওটা দেখেছি। এই বুলেট চালানোর শেখা থেকে প্লিজ যদি বলো। এখানে অনেকে আছে, মেয়েদের মধ্যে কিন্তু এখন একটা ট্রেন্ড হয়েছে বুলেট চালানো শিখতে চায়। কে কে শিখতে চায় হাত তুলবে? শিখতে চাও? তোমরা শিখতে চাও তাই তো? আর কে কে পারো? বাইক, স্কুটি? কেউ স্কুটি তুমি পারো তাই তো? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা পারোর মধ্যে হাত তুলে মাথা নিচু করেছে মানে দু তিনটে অ্যাক্সিডেন্ট করেছে, কাউকে ঠুকে দিয়েছে হয়তো। লজ্জা পাচ্ছে। যাই হোক, এই বাইক শেখার গল্পটা যদি একটু বলো। বাইক শেখার গল্পটা বলি। বাইক শেখা তো না, একদম সত্যি ঘটনাটা আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে, আমি খুব একটা বাইক চালাতে পারি না। তো পুরো আমার টিম ওরকমই টেকনিক্যালি সবগুলো নেয়, যাতে বোঝা যায় যে হ্যাঁ এইভাবে শুরু করা হয়েছে, মানে বোঝাতে না যায় কি আমি বাইক চালাচ্ছি না। কিন্তু হ্যাঁ, আমি এখনও পুরোপুরি বাইক চালাতে পারি না। আমি শিওর তোমাদের পিছনে নিলে ফেলবো, তোমাদেরকেও ফেলবো, আমিও করবো। তো না, আমি এখনো প্রপারলি পারি না। আসলে যখন বাইক চালানো হয় না, তখন কিন্তু একটা আলাদা রোম্যান্টিক পরিবেশ পাওয়া যায়। যখন মুক্ত আকাশের মধ্যে দিয়ে আমরা যাই, স্পেশালি যখন মেয়েরা বাইক চালায়, আমরা রিলসে দেখি, তখন আলাদা ফিলিংস আসে। সত্যি মানে একটা আলাদা স্ট্যামিনা, মনে হয় যেন আমরা যে নারীকে আইটেম ডান্স করতে দেখে মানুষ আনন্দ পায়।